হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিটিএসের কিছু আপডেট। অনেকগুলো আপডেট তোমরা জানতে পারবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। লেটস স্টার্ট। ভি চলে গেছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্কুলে। আর ভি ননসান ট্রেনিং সেন্টার থেকে তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্কুল গেছে ট্রেনে। আর একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভি কে দেখা যাচ্ছে একটা ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে। এটা ভিয়েরই ব্যাগ। 18ই জানুয়ারি জিমিন এবং জাংকুকের গ্র্যাজুয়েশন সেরেমনি ছিল, কিন্তু সেখান থেকে তো কোনো ফটো আসেনি। কিন্তু জিমিনের বাবা জিমিনের অনেকগুলো ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। আর আমাদের জিয়ন জাংকুকের কিছু ফটো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে। কোরিয়ান মিডিয়া অনুযায়ী জিমিন টপ ট্রেনি হয়ে গেছে। সেই ইউনিটে প্রথম স্থান অধিকার করেছে জিমিন। জিমিন এবং জাংকুকের গ্র্যাজুয়েশন সেরেমনি হওয়ার পর জিমিন এবং জাংকুক 5th ডিভিশন ইউনিট পেয়েছে। দুজনেই আছে 5th ডিভিশনে। জিমিন এবং জাংকুককে দুজনকেই আর্টিলারি ব্রিগেড অফ দ্য 5th ডিভিশন ইনফ্যান্ট্রি ডিভিশন সেখানে অ্যাসাইন করা হয়েছে। আমাদের শিওক জিন, সে তো 5th ডিভিশনে আছে, কিন্তু জিয়ন জাংকুক এবং জিমিন আলাদা ইউনিটে আছে। তাদের ডিভিশনটা এক হলেও ইউনিটগুলো আলাদা। জিমিন এবং জাংকুকের ইউনিটের নাম দ্য হোয়াইট বিয়ার। এছাড়াও কোরিয়ান আর্মিরা সোশ্যাল মিডিয়ায় বলে যে জিমিনের সাথে তার রিলেটিভও ছিল এবং তারা সেম ইউনিটে ছিল। এছাড়াও তারা বলে জিমিন অনেক কাইন্ড পারসন। যখনই কোনো ট্রেনিকে সেন্টারে সাহায্য করার দরকার হয় তখন জিমিন সবার প্রথমে যায় সাহায্য করার জন্য। অর্থাৎ জিমিন যখন ফোন চালায় তখন যদি কারোর অসুবিধা হয় সে হেল্প করার জন্য ফোনটা রেখে দিয়ে চলে যায়। জিমিন ওদেরকে এক্সট্রা খাবারও কিনে দিত। জিমিন আমাদের অনেক কাইন্ড। ভি অ্যাডমিনিস্ট্রেটিভ স্কুলে তাকে একটা লিভিং কোয়ার্টার দেওয়া হয়েছে। ভি 19 তারিখ র্যাপেল ট্রেনিং, পিআরআই ট্রেনিং এবং CQB এটাও শিখেছিল। পিআরআই ট্রেনিং হলো যেখানে পোস্টার অর্থাৎ পজিশন কারেক্ট করা, এম করা শিখে এবং ফায়ারিং করা শিখে। আর CQBতে ইন্টারনেট মোবাইল কমব্যাটের একটা টেকনিক শেখানো হয়। যারা আগে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কুল থেকে SDT ট্রেনিং নিয়েছে তারা বলে যে সপ্তাহে 3 ঘন্টা মোবাইল চালাতে পারবে, আর উইকেন্ডস অর্থাৎ ছুটির দিনে 12 ঘন্টা মোবাইল ইউজ করতে পারবে। হাইপারবাজার জিমিন এবং জাংকুকের কিছু ফটো শেয়ার করেছে। আর জিমিন এবং জাংকুকের মিলিটারির কিছু ফটো আর্মিরা শেয়ার করেছে। জাংকুকের ভাই জাংকুকের একটা ফটো তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। ভি এর গ্র্যাজুয়েশন সেরেমনি থেকে একটা নতুন ফটো ভাইরাল হচ্ছে। যখন থেকে ভি এর গ্র্যাজুয়েশন সেরেমনি হয়েছে তারপর থেকে ভি এবং RM এর অনেক ফটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলছে। জিন হাইয়েস্ট এবং প্রথম র্যাঙ্কিং মেম্বার হয়ে গেছে বিটিএসের মধ্যে। কোম্পানি ট্রেনিং কমান্ড কমপ্লিট করেছে জিন। জিনকে কোরিয়ান মিডিয়া দ্য ম্যান অফ কোরিয়া বলা হচ্ছে। জিন প্রথম মেম্বার বিটিএসের যে এই পজিশনটা অ্যাচিভ করেছে, দ্য ম্যান অফ কোরিয়া। এছাড়াও জিন অনেকগুলো রিওয়ার্ডসও পেয়েছে। RM 15th ডিভিশনে আছে এবং RM এ নিয়ে একটা বড় নিউজ এসেছে তার মিলিটারি ক্যাম্প থেকে। একজন কোরিয়ান আর্মি শেয়ার করে বলে যে তার বন্ধু RM যে ডরমিটারিতে থাকছে তার পাশের রুমে তার বন্ধু থাকে। তার বন্ধুটি বলে যে RM মিলিটারিতে ব্যান্ড জয়েন করে নিয়েছে। জিমিন এবং জাংকুক 5th ডিভিশনে ইয়নচিয়ন ক্যাম্পে আছে। এটা বর্ডারের কাছে, যেটা সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া সেপারেট করছে। জিমিন এবং জাংকুক তাদের গ্র্যাজুয়েশন সেরেমনি হওয়ার পর ইয়নচিয়ন ক্যাম্পে চলে গেছে। একজন কোরিয়ান আর্মি শেয়ার করে বলে যে তার ভাই সেম ক্যাম্পেই ছিল যেখানে জিমিন এবং জাংকুক আছে। তারা ট্রেনে করেই ইয়নচিয়ন ক্যাম্পে গেছে। BTS ভি এবং IU এর নতুন গান লাভ উইন্স 24 জানুয়ারি রিলিজ হতে চলেছে। কিছু ফটোজ এসছে এই গানের রিলেটেড, আর IU কিছু ভিডিও শেয়ার করেছে। এই গানটা ফ্যান্টাসি, রোম্যান্স, হরর, সমস্ত কিছু মেলোড্রামা এইসব নিয়ে গড়া হয়েছে। আর গানটার মোটিভ হলো যে দুজন এমন জায়গায় ফেসে যায়, একটা বিল্ডিংয়ে ফেসে যায় এবং সেখান থেকে তারা দুজনেই একে অপরকে বিশ্বাস করে
একটা জিনিসের থেকে দূরে যাচ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্য আর সারভাইভ করার জন্য। অনেক আর্মিরা ভিয়ের লাভ উইন্সের সাথে জাংকুকের 7 গানের রিলেট করার চেষ্টা করছে। দেখতে তো একই লাগছে, কিন্তু দুটা গানের কাহিনী সম্পূর্ণ আলাদা হতে পারে। 7 গানের স্টোরিটা আলাদা আর লাভ উইন্সের গানের স্টোরিটা আলাদা। লাভ উইন্স গানটা রিলিজ হওয়ার আগেই কন্ট্রোভার্সিতে চলে এসেছে। লাভ উইন্স এই গানটার নাম চেঞ্জ হয়ে লাভ উইন্স অল হয়ে গেছে। আর এটার কারণ আমি তোমাদের বলছি। লাভ উইন্স এটা হলো একটা স্লোগান। একটা পার্টিকুলার কমিউনিটি এই স্লোগানটাকে ইউজ করে সেম জেন্ডারের মধ্যে লাভ দেখানোর জন্য। সেই জন্য এই কমিউনিটির মানুষেরা রেগে যায় এবং তারা প্রোটেস্ট করে বলে যে এই গানটাকে বয়কট করা হোক, কারণ এই গানে সেম জেন্ডারের মধ্যে ভালোবাসা দেখানো হচ্ছে না, হচ্ছে একজন ছেলে এবং মেয়ের মধ্যে, নাকি দুজন ছেলে বা দুজন মেয়ের মধ্যে। সেই জন্য এই গানটার নাম চেঞ্জ করে লাভ উইন্স অল রাখা হয়েছে। এইরকমই বিটিএস সম্পর্কিত সমস্ত কিছু আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার এন্ড বাই বাই।